بسم الله الرحمن الرحيم حضرت আউস সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ নকল করেছেন যে কোরআন শরীফ মুখস্থ পড়িলে 1000 গুণ সওয়াব হয়, আর দেখিয়া পড়িলে 2000 গুণ পর্যন্ত সওয়াব বৃদ্ধি পায়। অধিকাংশ লোক তো দেখেই পড়ে, তাদের সওয়াব বেড়ে যায়। হাবের সারা মুখস্থ পড়ে, এদের সওয়াব একটু কমে যায়। তার কি করতে হবে? তারা কোরআন শরীফ খুলে রাখবে, খুলে মুখস্থ পড়বে, মাঝে মধ্যে একটু তাকাবে ওই দিকে। কোরআন শরীফ খুলে মুখস্থ পড়বে, মাঝে মধ্যে কি করবে? তাকাবে, আমি যা পড়তেছি ঠিক আছে কিনা, এক আয়তের দিক তাকিয়ে দেখলে তো। এই বাহানার দ্বারা আল্লাহ তাদের সব কি করবেন? বাড়াই দেবেন, ডবল করে দেবেন। হাজারে কোরআন যে পড়া হয় না কিতাব থেকে? হয়, কিন্তু আমরা কি বুঝি যে কেন পড়া হয়? হাজারে কোরআন কেন পড়া হয়? আমরা তো সুবহানাল্লাহ পড়ি, খুব খুশি হয়, এখন নাকি ভালো কথা। কেন এটা লেখা হয়েছে, কেন তালিম করা হয়, দেখে আমরা বুঝি। এটা এই জন্য লেখা হয়েছে, এই জন্য পড়া হয়, এটা আমরা নিজেরা আল্লাহর কালামকে সহি করে পড়া শিখি, সহি করে পড়া শিখি। সারা জীবন আলেম ওলামার সাথে ঘুরলাম, কোরআন সহি করলাম না, ফাতিহা সহি নেই, ফাতিহা সহি নেই। তো এই ফাজাইলে কোরআন পড়া তালিম করা আমার জন্য বেকার হয়ে গেছে। জীবন আলেমদের সাথে ঘুরলাম, আমার ফাতিহা সহি নেই। হাজার মসজিদ বানাই দিলাম, হাজার মাদ্রাসা বানাই দিলাম, হাজার বিদেশ চিল্লা দিলাম, আমার কোরআন সহি নেই। এই ফাজাইলে কোরআন আমার জন্য কোনো কাজ আসে না, এই কিতাবের তালিম আমার জন্য কোনো কাজ আসে না। আপনার আবার তেলাওয়াত সহি হইতে হবে, আপনার বিবি বাচ্চার তেলাওয়াত সহি হইতে হবে, আপনার প্রতিবেশী মহল্লাবাসীর তেলাওয়াত সহি হইতে হবে। তার জন্য মাদ্রাসা না থাকলে মাদ্রাসা কায়েম করতে হবে, আর থাকলে ওটা সুন্দরভাবে চলে, তার জন্য ফিকির করতে হবে। তখন এই ফাজাইলে কোরআন যে পড়া হয় এটা অর্থবহ হবে। আমার কথা বুঝতেন? হযরত মাওলানা জাকারিয়া রহমাতুল্লাহ লিখছেন এই কিতাবটা, এই কিতাবে কোথাও লেখা নেই মাদ্রাসা কায়েম করতে হবে, কোথাও লেখা নেই, কিন্তু উনি ওই কিতাবে লিখছে এই উদ্দেশ্যে, ফাজাইলে কোরআনে লিখছে এই উদ্দেশ্যে প্রত্যেক মহল্লায় মাদ্রাসা কায়েম করে। তোমার ছেলেগুলো সব সহি হয়ে যাক, মহল্লা মাসে কোরআন কি হয়ে যাক। খুব ভালো করে বোঝেন, মাদ্রাসা কায়েম করার কোনো কথা এই কিতাবে লেখা নেই, কিন্তু ফাজাইলে কোরআন লিখছেন ওটার উদ্দেশ্যে। বুঝতে পারলেন? কিন্তু কিন্তু দিমাগ খাটাইতে হবে। এই কিতাব তালিম করার সময় কিন্তু দিমাগ খাটাইতে হবে, মোটা বুদ্ধির লোক হলে হবে না, সূক্ষ্ম বুদ্ধি লাগবে। এত কষ্ট করে তালিম কি জন্য করা হয়? ফাজাইলে কোরআন পড়া হয়, আপনি কেন নামাজ শিখলেন না? ফাজাইলে নামাজ পড়া হয় না এখান থেকে, কিন্তু আপনি কারো কাছ থেকে কেমনে রুকু করতে হবে, কেমনে হাত তুলতে হবে শিখলেন না। তো ফাজাইলে নামাজের তালিম আপনার জন্য বেকার হয়ে গেছে। আপনার নামাজ যদি সহি না হয় তো বেকার হয়ে গেছে। বুঝতে হবে, প্রত্যেকটা কিতাব লেখাটা উদ্দেশ্য।
তালিম করলাম আর সুবহানাল্লাহ পড়লাম হবে। আল্লাহ আমাদেরকে সহি বুঝলাম। যাকাতের মসলার মধ্যে একটা কথা রয়ে গেছে, সেই কথা হলো এই, কোন ব্যক্তির কাছে পুরুষ বা মহিলা শুধু স্বর্ণ আছে, রূপা নেই, নগদ 10 টাকাও নেই, ব্যবসার মালও নেই, শুধু কি আছে, শুধু এই মশলাটা বলা হয়নি। তার নিস্তাব কি? তার নিস্তাব হলো 7.5 ভরি পরিমাণ হয় কিনা দেখতে হবে। ভরি মানে তোলা, 7.5 তোলা পরিমাণ হয় কিনা দেখতে হবে। যদি হয় 7.5 ভরি বা তার বেশি, তখন ওর দাম বের করে টাকা দিতে হবে। শুধু স্বর্ণ থাকলে হিসাব করার সময় কিন্তু অনেকে মনে করে 7.5-এর বাইরেরটা, না বাইরেরটা না, পুরাটা, ওটা সহ মোট কত তোলা আছে সবটার টাকা দিতে হবে। অনেকে মনে করে তো পরে অলঙ্কার হিসেবে লেবাস, কিন্তু ব্যবসা করে না, না পড়লেও কি করতে হবে, পড়লেও দিতে হবে। একবার কিছু মুসলমান মহিলা আসছিল, তাদের হাতে চুড়ি ছিল, তো নবীজি জিজ্ঞেস, তোমরা কে চুড়ি জাকাত দাও? বললো হ্যাঁ দেই। ঠিক আছে, জাকাত না দাও, এই চুড়ি কিন্তু হাসরের ময়দানে আগুনের চুড়ি হবে। কিসের হবে? হুজুর তো কইলেন হাতে পরা দেখে, তাহলে ব্যবহার করলে দেওয়া লাগবে না, জাকাত দেওয়া লাগবে না। শুধু স্বর্ণ থাকলে এই মশলা 7.5 ভরি লাগবে, তারপর পুরাটা জাকাত। কিন্তু এইটা এখন আর হয় না কোথাও। মশলা বলে দিলাম, কিন্তু এইটা এখন আর হয় না। এখন কি হয়, ওই স্বর্ণের সাথে 10 টাকা হইলেও আছে, কিছু রূপা হইলেও আছে। এই জন্য এখন আর যে মশলা বললাম ওই মশলা কাজে লাগবে না। এখন কি কাজে লাগবে? এখন কাজে লাগবে কম বেশি কত ভরি আছে, 7.5 দরকার নেই, যেহেতু টাকা আছে বা রূপা আছে। এখন দরকার কি, কম বেশি কত ভরি আছে। দেখেন 10 ভরি আছে, তাই আছে, এটাকে 35,000 দিয়ে গুণ করেন। এক এক ক্যারিয়ারের একরকম দাম না, আমরা মাঝামাঝি ধরছি, ধরে 35 ধরছি। ওই ভরিটাকে যত ভরি আছে 35 দিয়ে কি করেন, গুণ করেন। গুণ করে দেখা গেল কত হয়েছে, কত গেল 3 লাখ হয়েছে। কত হয়েছে? 3 লাখ হয়েছে। এই 3 লাখের এখন 40 দিয়ে ভাগ করেন। 3 লাখকে 40 দিয়ে ভাগ করলে কত আসে ভাগফল? হ্যাঁ, 7,500। 7,500 কি নেবেন? এই টাকাটা দেখা যাবে। আমার কথাটা কি ক্লিয়ার? এখন আর 7.5 ভরি খুঁজতে যাবেন না। 7.5 ভরির কম বেশি যা আছে ওটাকে 35 দিয়ে গুণ করেন, করে 40 দিয়ে ভাগ করেন, এই ভাগফলটা দেখা। ক্লিয়ার? রমজানের শেষ দশকে অনেক মসজিদের ইমাম সাহেবরা তাহাজ্জুদের নামাজের জামাত কায়েম করে, এটা কি ঠিক? তারা বলে ডাকাডাকি না করে যায়। ডাকাডাকি না করে জামাত করা যায় কখন? যখন সর্বমোট মুসাল্লি হবে 3 জন। একথা ঠিক, ডাকাডাকি না করে নফল নামাজের জামাত করা যায়, কিন্তু একটা শর্ত আছে, মুসাল্লি কয়জন হতে হবে? 3 জন। যদি 4 জন হয়
তাহলে ওটাওকে ডাকাডাকির মধ্যে সামনে ধরা হয়েছে। তাহাজ্জুদের জামাতে মুসাল্লি যদি 4 জন হয়, তোকে কি ধরা হয়েছে? যে ডাকাডাকি করা হয়েছে। তাহলে বেশি লোক হলো কেন? ওটাও না যায়। তো তাহলে একটা শর্ত মানতেছে যে ডাকাডাকি করা হয়নি, ওর সাথে 8টা কথা যে রয়ে গেছে। মুসাল্লি কয়জন কিন্তু খেয়াল করলো না। অল্প বিদ্যা ভয়ঙ্কর, এই যে জানলে পুরোটা জানতে হবে। প্রায় লোক অর্ধেক জানে আর বাকি অর্ধেক জানে। এই জন্য মূল বস্তা হলো তারাবি আর অধিক আছে ওই যে ইস্তেসকার নামাজ আছে না, এই দুটা নফল জামাত করে পড়া নবী থেকে সাবেক। তাহাজ্জুদে জামাত করা সাবেক নেই, এই জন্য এটা করা মাকরুহ তাহরিমা। মাকরুহ সওয়াবের থেকে গুনাহ বেশি, সওয়াবের থেকে গুনাহ বেশি, করার দরকার নেই। আর একান্ত কেউ বেশি আবেগপূর্ণ হলে তারা করুক, মুসাল্লিদেরও 3 জনের বেশি না হয়, একদম দরজা বন্ধ করে দিক, আর কেউ শরীকে না হইতে পারবে। এক ব্যক্তির বয়স 60 বছর না দিন, কোনো কিছুই মনে রাখতে পারে না, তাহলে বছর হবে। কোনো কিছুই মনে রাখতে পারে না, তাহলে কি হবে? এটা সিয়াম পালন করতে পারে না, দুর্বল হয়ে গেছে। এই ব্যক্তি রোজা না রাখতে পারার কারণে কি কাফারা দিতে হবে? ব্রেন ঠিক আছে কিনা, কথা কইলে বোঝে কিনা, মনে না রাখতে পারো, কিন্তু একটা কথা বললে সেই কথা বোঝে কিনা। আপনার এখন ক্ষুধা লাগছে তো বলতে পারে কিনা, লোকজন চিনতে পারে কিনা, ছেলেরা চিনতে পারে না। ব্রেন যখন ঠিক থাকবে তখন নামাজ রোজার হুকুম বহাল থাকবে। নামাজ হলে দাঁড়াই পড়বে, না হয় বসে পড়বে, না হয় শুয়ে পড়বে। রোজা হলে রোজা এখন রাখবে, না হয় পরে স্বাস্থ্য হলে রাখবে, তাও না হলে ফিদিয়া দিবে। তাহলে এই সব নির্ভর করে ব্রেন ঠিক আছে কিনা। আমার কথা বুঝছেন? ব্রেন যখন গড়বড় হয়ে যায়, এই চিনে না, হ্যাঁ, নামাজ পড়ে, এই ফাতিহা পড়ে, রুকু না করে সিজদার জায়গা, তো বোঝার ব্রেন কি নেই, ঠিক নেই, তখন তার উপরে নামাজ রোজা কোনো কিছুর ফরজ থাকে না, ফরজ নেই। ওটা কোনো কাফারাও দেওয়া লাগবে, কাফারাও দেওয়া লাগবে না। এক ব্যক্তি রমজানের শেষ দশকে উমরার এহরাম বেঁধে ইতিকাফের নিয়তে মসজিদে হারামে প্রবেশ করেছে, এই ব্যক্তি কি সাই করতে পারবে? রমজানের শেষ দশকে উমরার এহরাম বেঁধে ইতিকাফের নিয়তে, আগের থেকে ইতিকাফের নিয়ত করবে না, সে উমরার কাজ শেষ করে আর চুল কাটা লাগবে না, চুল কাটতে হলে বাইরে যাওয়া লাগবে না। এই ব্যক্তি এরকম করবে না, আগের থেকে সে ইতিকাফের নিয়ত করবে না। করলেও নফল ইতিকাফের নিয়ত করতে পারে, নফল। সুন্নত মক্কাদা ইতিকাফ ওটা নিয়ত করবে না। উমরার কাজ শেষ করে তারপর কি করবে? ইতিকাফের নিয়ত করবে। নতুন জুতা বা স্যান্ডেল বা কাপড় কেনার পরে তা কি পাক হিসাবে ধরে নেব নাকি ধুয়ে নিতে হবে? নতুন কাপড় দিয়েছি, সেটা বুখারী তো হাদিস আছে, আলী থেকে উনি একবার নতুন জামা কিনলেন, কিনে সরাসরি পরে নামাজ পড়লেন।
ধুয়ে নিলেন না। যতটা কাফেরদের দেশ তৈরি আছে, তৈরি আছে। এখন হাজিরারা কি নিয়ে আনে মক্কা শরীফ থেকে, সব কাফেরদের দেশ থেকে আসে, হয় চীন থেকে না হিন্দুস্তান থেকে। হাজিরারা যত তাবারুক নিয়ে আসে সব কাফেরদের দেশ থেকে আসে। জুব্বা টুব্বা না গায়ে দেন, মক্কা শরীফের জুব্বা বানাইছে কারা? সব কাফেররা। কিছু কাফের রাখতে কেন আল্লাহ? মুসলমানদের খেদমত করার জন্য জুব্বা টুব্বা বানাই দিক, তসবি বানাই দিক। এগুলো তো সব খেদমত কি গরু বাছুর হবে? মুসলমানদের যত খেদমত লাগবে সবটা গরু বাছুর এগুলো দিয়ে হবে? তাতে প্লেন বানাইতে হবে, মুসলমান দাওয়াত দিতে যাবে, প্লেন কি পারবে না? এই জন্য আল্লাহ ইচ্ছা করে মুসলমানদের সেবা করার জন্য কাফের রাখতেন। আর মুসলমান দায়িত্ব দিতে তোমাদের খাদেম গুলোকে দাওয়াত দিয়ে তোমার সাথে ব্যস্ত হয়ে যাও। তোমার খেদমতের জন্য কিন্তু কাফের রাখছি আমি, কিন্তু তোমাকে দায়িত্ব দিচ্ছি, ওরা দাওয়াত দিয়ে কি করো, তোমার সাথে লেগে যাও। আমি প্রবাসী, আমি যে মসজিদে তারাবি পড়ি সে মসজিদে বেতন নামাজ ভিন্ন তরিকায় পড়ে। প্রথম 2 রাকাত করে সালাম ফেরায়, পরে 1 রাকাত দোয়া কুনুত না পড়ে আদায় করে। এইভাবে আমাদের মাঝাবে হবে না। ওদের সাথে শরীক হন নফলের নিয়েছে, ওদের সাথে শরীক হন কি? কিন্তু প্রশ্ন হবে নফল তো 3 রাকাত হয় না, 2 রাকাত করে সালাম ফেরাই দিতে। আর 1 রাকাত পড়ার পরে ওরা যখন সালাম ফেরায় তাহলে উঠে 1 রাকাত পড়ে নেন, উঠে কি করেন 1 রাকাত পড়ে নেন, পড়ে বাড়ি ফিরে এসে আপনি ওই বিচারটা কি করেন পড়েন। মসজিদে হয়নি আপনার। এক বৃদ্ধ বিধবা যার এক চাকরিজীবী ছেলে আছে, কিন্তু সে তার মায়ের সব খরচ মেটাতে সক্ষম নয়। বিধবার নিজস্ব বাড়ি ছাড়া তেমন কোন সম্পদ নেই। এই মহিলাকে জাকাত দিতে পারবে? আর যে নিসাব না থাকে তার কাছে, বাড়ি তো নিসাবের মধ্যে ধরা হয় না, বাড়ি থাকলেও দিতে পারবে। আমার মেয়ের বয়স 3 বছর। আমাদের আত্মীয় স্বজন তাকে কয়েক বাবা হিসাবে কি এই সোনার জাকাত আমাকে দিতে হবে? যেহেতু মালিক বানাই দিয়েছে আপনার মেয়েকে, হ্যাঁ, তো মেয়ে কেন বালেগা হয় নাই, তাহলে এটা জাকাত মেয়ের উপরও আসবে না, আপনার উপরেও আসবে না। এই চেয়ারগুলোর জাকাত মেয়ের উপরও আসবে না, আপনার উপরও আসবে না। আমরা অস্ট্রেলিয়াতে থাকি, আমাদের 2 মাসের একটা বাচ্চা আছে, এবং আমার স্ত্রী তাকে মুখের দুধ পান করায়। গত কয়েকদিন যাবৎ আমার স্ত্রীর বুকে ইনফেকশন হয়, যার কারণে তিনি বাচ্চাকে দুধ পান করাতে পারছেন না। এমত অবস্থায় ডাক্তার তাকে একটি অ্যান্টিবায়োটিক ক্যাপসুল দেয়, যার বাইরের আবরণ প্রাণীর চর্বি দিয়ে তৈরি, অর্থাৎ ওষুধটি হালাল নয়, এবং আমরা ওই জাতীয় অন্য কোনো হালাল ওষুধও পাইনি। এমত অবস্থায় আমাদের কি করণীয়? যদি খোঁজ নিয়ে জানা যায় যে এই ওষুধ ছাড়া অন্য কোনো চিকিৎসা এই রোগের নেই,
যে রোগটা হয়েছে তাদের এই ওষুধটাই ফিক্সড, এর বিকল্প নেই, তখন হারাম জিনিসের ব্যবহার আল্লাহ তাআলা অবকাশ দিয়ে দেন। কি দেন? যদি হালাল দিয়ে চিকিৎসা থাকে তাহলে অবকাশ পাওয়া যাবে না। আর এটা অস্ট্রেলিয়া যাওয়ার দরকার নেই, আমাদের দেশে যত ক্যাপসুল ব্যবহার করা হয় এগুলো কি দিয়ে বানায়? এটা তো চর্বি দিয়ে বানানো। কিসের চর্বি দিয়ে বানায় আল্লাহ জানে। কিন্তু অনেক দূরের থেকে মশলা ইউজ করছে অস্ট্রেলিয়া। আর আমি করে সাহায্য করছি আমাদের দেশের যে ক্যাপসুল, এই ক্যাপসুলের কাভারটা কি দিয়ে তৈরি? চর্বি না? চর্বি হইলে তো আশঙ্কা আছে কিছু চর্বি, এত চর্বি আর কোনো জানোয়ারে হয় না। ক্যাপসুল বানাতে যত চর্বি লাগবে এত চর্বি শুকর ছাড়া তো হওয়া মুশকিল। এই জন্য যদি কোনো বিকল্প থাকে ক্যাপসুল না খাওয়া, আর বিকল্প না থাকলে তখন তো আল্লাহ অবকাশ দিবেন। কোন মসজিদের চুক্তি ছাড়া কয়েকজন হাফেজ তারাবি পড়িয়েছে। মসজিদ কমিটির পক্ষ থেকে হাফেজদের জোরপূর্বক টাকা হাদিয়া দিয়েছে। হাদিয়া দিল কোথেকে তা তো বলেন নাই, কি মসজিদ খান থেকে না যায় না গণচান্দা না যায়। হ্যাঁ, কমিটির সদস্যরা অনেকে ধনী থাকে, থাকে না, তারা নিজের পকেটে দিল। তা খতমের সময় না, আগে পরে খতমের সময় না। তাহলে সব আপনাকে মহব্বত করি, এই 2000 টাকা আমার পক্ষ থেকে আপনাকে হাদিয়া, এটা যায়। এখানে কথাটা গোলমোল। এখানে বলছে কমিটাল্লাহ জোর করে হাদিয়া দিচ্ছে, এটা বলতেছে না করতে দিল। মসজিদের ফান থেকে চাইজ নেই, ফান থেকে নিয়মিত ইসলামদেরকে দেওয়া যাবে বেতন, রমজানে হামেশাদেরকে দেওয়া যাবে না। আর গণচান্দা তোলে দেয়, এটা তারাবির জন্য তোলা না যায়, না যায়, হারাম, মসজিদের জন্য তোলে। হ্যাঁ, তারা নিজের পকেট থেকে দিক এবং খতমের সময় ছাড়া আকপাস করে দিক, হাদিয়া বলে দিয়ে দিল, ওটা যায়। তারাবির শেষে কমিটির পক্ষ থেকে একজন সদস্য এলানও করেছেন যে হাফেজদেরকে হাদিয়া দেওয়ার জন্য টাকা দিবেন। তার তো গণচান্দা হয়ে গেল। পরে আরো কিছু লিখছে, এটা পড়লে বোঝা গেল এটাকে কি গণচান্দা, এটা যায় নাই। সেটা একমাত্র বিপদগ্রস্ত লোকের জন্য যায় না, বিপদগ্রস্ত লোক। যেটা এলান হলো, এক লোক মেয়ে বিয়ে দিবে, তার কাছে কোনো পয়সা করিনি, ঠিক আছে, এটা কোনো গণচান্দা যায় না। তাহলে তারা পড়াইতেছে এটা কি বিপদগ্রস্ত? হ্যাঁ, বিপদগ্রস্ত না, হাদিয়া হিসেবে খেদমত করা উচিত, তো খতমের সময় না। আমাদের মসজিদে কয়েকজন মুসাল্লি পিছনে চেয়ার রেখে চেয়ারের সামনে কাতারের মাঝখানে দাঁড়িয়ে জামাতের ফরজ নামাজ আদায় করেন। তাদের নামাজের কোন সমস্যা আছে কিনা, তাছাড়া তাদের বাম পাশে কাতারে দাঁড়িয়ে যারা নামাজ আদায় করেন তাদের নামাজের কোন সমস্যা আছে কিনা, সুন্নত নামাজ পড়াকালীন ফরজ নামাজের জামাত শুরু হয়ে গেলে কি করতে হয়,
ইমাম সাহেবের নামাজের সালাম ফেরানোর পর মুসাল্লিরা কি দোয়া পড়বেন? বাম হাতের আঙ্গুলে গণনা করে তসবিহ পাঠ করা যাবে কিনা? প্রথমটা সওয়াল ছিল হলো চেয়ার রেখে নামাজ পড়ে। হ্যাঁ, চেয়ারটা রাখতে কাতারে, সে দাঁড়াইছে সামনে। যে ব্যক্তি কোন অবস্থাতেই জমিনে বসে নামাজ পড়তে পারে না, আত্মায়াতুল সুরতে না, আসন গাড়ে না, পাও লম্বা করে না, কোনোভাবেই সে বসতে পারে না জমিনে, তার জন্য চেয়ার যায়। যে কোনোভাবে বসতে পারে তাকে কি করতে হবে? জমিনে বসে পড়তে হবে। চেয়ার কার জন্য যায়, কার জন্য না যায়, তাকে বুঝতে হবে। কোনোভাবে যে জমিনে বসতে পারে না, দারুণ কষ্ট হয়, রোগ বেড়ে যায়, রোগ, তার জন্য চেয়ার যায়। আর চেয়ার যার জন্য জায়েজ হয়ে গেল, তার মশলা হলেই সে দাঁড়াইতে সক্ষম হইলেও দাঁড়াই পড়বে না, বসে পড়বে। চেয়ার যার জন্য বৈধ হয়ে গেল, তার যদি দাঁড়ানোর শক্তিও থাকে, কিন্তু মশলা হলো তাকে বসে পড়তে হবে। দাঁড়াই পড়লে ও তো কাতারে আগে দাঁড়াবে, কাতারে ইমাম কয়জন হয়ে গেল? হ্যাঁ, পাইলট, কো পাইলট, কো পাইলট নাকি? হ্যাঁ, বসে পড়লে এইসব অসুবিধা হইতো। শুধু যদি বসে পড়তো যেটা মশলা, তাহলে আগে দেওয়া লাগতো। এই মশলা জানে না। সুন্নত নামাজ পড়া অবস্থায় যদি ফরজ শুরু হয়, ফজরের সুন্নত পড়া করতে হবে। ফজরের সুন্নতটা ওয়াজিব, ওয়াজিবের কাছাকাছি, ওটা পুরা করতে হবে। অন্য কোন সুন্নত হলে, হ্যাঁ, যদি অল্প টাইমে শেষ করা যাবে তো শেষ করে জামাতে আসবে। অল্প টাইমে শেষ না করা যায়, যত 4 রাকাতের নিয়ত করছিল 2 রাকাত পরে শেষ করে দিবে। অথবা দাঁড়ানো অবস্থায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম, দাঁড়ানো অবস্থায় সালাম ফিরে দিয়ে ওই নামাজ বাদ দিয়ে ফরজ শরীফ হয়ে যাবে, বুঝছেন? কিন্তু ফজরটা কিন্তু পড়তে হবে জন্য। ইমাম সাহেব সালাম ফেরানোর পরে মুসল্লিরা কি পড়বে? মুসল্লি, ইমাম সবাই পড়বে হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলবে। আরো কিছু দোয়া আছে, যেমন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মুতিআ লিমা মানাতা ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ্দু। দোয়া এটা বলুন তো বুখারী শরীফ আছে। আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা, আল্লাহ তুমি যেটা আমাকে দিবা কেউ ঠেকাই দিবা না, তুমি যেটা আমাকে দিবা এটা কেউ আটকাইতে পারবে না। ওয়ালা মুতিয়া লিমা মানাতা, আর তুমি যেটা না দেওয়ার সিদ্ধান্ত করবা কেউ আমাকে দিতে পারবে না। ওয়ালা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ্দু, মানুষ যত বড় নামি দামি খানদানের হোক, সৈয়দ বংশ, এটা আল্লাহর দরবারে কোনো কাজে লাগবে না, ওটা ভিন্ন জিনিস।
নামি দামি যত বড় খানদান হোক, তাহলে খানদান আল্লাহ কাছে বলো গ্রহণ করে। তুমি ইমান শিখছিলে কিনা, আমল শিখছিলে কিনা, তোমারটা কও। খানদান কি ছিল আল্লাহর দরকার নেই। খানদানের কারণে আপনার মর্তবা বাড়বে না। একজন প্রশ্ন করছে মাথায় হাত দিয়ে, ওটা হলো তাবিজ। এটা হলো কি তাবিজ? আল্লাহ এক এক নামের এক এক তাফসীর আছে। এক এক নামের তাহলে একটা নাম হলো কাউমিয়্যু, যেটা মাথায় হাত দিয়ে যদি 11 বার পড়ে, তো কবি অর্থ না শক্তিশালী করা। আল্লাহ তার ব্রেনকে শক্তিশালী করে দেন। কি করে? দিয়া রাজ্জাকও পড়ে, মাথা হাত দেওয়া এমনি এমনি পড়ে, আল্লাহ তার রিজিক বাড়াই দেন। গফফারও পড়ে, আল্লাহ থেকে মাফ করে দেন। বাম হাতের আঙ্গুলে গণনা করে তসবিহ পাঠ করা যাবে কিনা? তো প্রয়োজন কি বাম হাতে পড়া? ডাইনাস কি তার নেই? বাম হাতে তো তসবিহ পড়তেছে না, গুনতেছে বারবার হলো কিনা। গুনতে অসুবিধা কি? গুনতে অসুবিধা কি? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين.